আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আপনাদেরকে আমি প্রথম থেকে দেখাই, ঠিক আছে? এটা মাঝের একটা ফুটেজ। তো প্রথম থেকে যদি দেখাই তাহলে আপনারা জিনিসটা ক্লিয়ারলি বুঝতে পারবেন আসলে এই জিনিসটা মানে কিভাবে কি হয়েছে, ঠিক আছে? আপনারা যদি আপনাদের সাথে খারাপ ব্যবহার করতে বাধ্য করেন তাহলে তো আমরা খারাপ ব্যবহার করব না। আমার কথা শুনেন, সবকিছু একটা সিস্টেম আছে, ঠিক আছে? এভাবে স্টুডেন্ট, আপনারা স্টুডেন্ট, ঠিক আছে? এভাবে আপনারা মানববন্ধন করেন, সাইডে রাস্তার সাইডে, রাস্তাটা ক্লিয়ার রাখেন। আমি বলছি রাস্তাটা ক্লিয়ার রাখেন, আপনারা রাস্তাটা ক্লিয়ার রাখেন। আপনারা কি রাস্তা ক্লিয়ার করবেন কি করবেন না বলেন? হ্যাঁ, তাহলে আমরা কিছুক্ষণ থাকতে চাই, তারপরে আমরা রাস্তা ক্লিয়ার করে দিব। কিছুক্ষণ না, আমি আপনাদেরকে টাইম দিয়েছি 5 মিনিট, ঠিক আছে? আপনারা রাস্তাটা ক্লিয়ার করে, আমার কথা শোনেন, রাস্তাটা ক্লিয়ার করেন, সাইডে আপনারা মানববন্ধন করেন, আপনাদের ব্যানার প্লাকার্ড যা আছে নিয়ে সাইডে দাঁড়ান, রাস্তাটা খুলে দেন। 5 মিনিট টাইম, ঠিক আছে? আপনারা করেন, আমি তো আপনাদেরকে বলছি না আপনারা এখান থেকে চলে যান, বাট আপনারা রাস্তাটা ক্লিয়ার করবেন। আমার রাস্তাটা খোলা দরকার। এটা সিলেট সুনামগঞ্জ মেইন রোড, এটা আপনার কোনো অধিকার নাই এই রাস্তা আটকানো। শুধুমাত্র আপনার কলেজ এখানে দেখে আপনি রাস্তা আটকাচ্ছেন আজকে। আপনার কলেজের ভিতরেও তো আপনি রাস্তা আটকাতেন না। দেখেন, বাংলাদেশ সেনাবাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা, ঠিক আছে? ওখানে একটা অফিসার ছিল যিনি আপনাদের সামনে এতক্ষণ কথা বললেন, ঠিক আছে? উনি কিন্তু বলেছে যে হচ্ছে আপনারা রাস্তার সাইডে গিয়ে ব্যানার রাখেন আর যাই করেন, আপনারা আন্দোলন করেন, রাস্তার সাইডে গিয়ে করেন। রাস্তা আটকে দিয়ে সাধারণ জনগণকে হয়রানি করে, বিভিন্ন অফিস আদালতের লোকজন আছে তাদেরকে হয়রানি করে, তাদের রাস্তা আটকে দিয়ে আসলে আন্দোলন করাটার মানে কি, ঠিক আছে? বলেন, এই আন্দোলন করাটার মানে কি? এখন মনে করেন যে তারা এই যে রাস্তা আটকে আন্দোলন করতেছে, ঠিক আছে? বাংলাদেশ সেনাবাহিনী তাদেরকে বলছে যে আপনারা সরে যান, রাস্তার সাইডে গিয়ে আন্দোলন করেন, কিছুই বলবে না। এখানে তো বাধা দেওয়ার কিছু নাই, তারা আন্দোলন করতেই পারে, ঠিক আছে? এবং তাদের যে শর্তগুলা, যে আন্দোলনে কী নিয়ে আন্দোলন করতেছে, ঠিক আছে? মেডিকেল স্টুডেন্ট তারা হচ্ছে এখন সবগুলোই শুনেছে বাংলাদেশ সেনাবাহিনী, ঠিক আছে? বলছে এটার জন্য আমরা হচ্ছে আপনাদের জিনিসগুলোকে উপস্থাপন করব, ঠিক আছে? তো হচ্ছে এখন মনে করেন যে তাদেরকে বলতেছে রাস্তা ছেড়ে দেওয়ার জন্য, রাস্তায় পুরো জ্যাম লেগে গেছে, ঠিক আছে? রাস্তার একটা গাড়িও আসতে দিচ্ছে না তারা, কিছু স্টুডেন্ট, ঠিক আছে? তো এরকমভাবে যদি আন্দোলন করে আসলে মানে এখানে কারা হয়রানি হচ্ছে? আমাদের দেশের জনগণই তো হয়রানি হচ্ছে, এখানে আমরাই তো হয়রানি হচ্ছি, তাই না? আমার বাবা ভাই, আপনার বাবা ভাই, সবাই তো হয়রানি হচ্ছে এখানে। এখানে আসলে কি রাস্তা আন্দোলন করে, রাস্তা আটকে আন্দোলন করাটা মানে হচ্ছে সরকারকে বাধ্য করা হচ্ছে না, যে জোর করে বাধ্য করে হচ্ছে একটা জিনিস করা হচ্ছে, ঠিক আছে? আসলে এটা কি করা উচিত? আপনারা কয়জন মানুষের জন্য হাজার হাজার মানুষের সমস্যা হচ্ছে, আপনাদেরকে ওইগুলো বুঝতে হবে, ঠিক আছে? আসলে খারাপ ব্যবহার আসলে আমরা করতে চাই না, ঠিক আছে? এখন আপনাদেরকে এত সুন্দর করে বোঝানোর পরেও যদি হচ্ছে আপনাদের রাস্তা আটকে আন্দোলন করতে হয় তাহলে তো আমাদের একটু অ্যাকশনে যেতে হবে। আর একদম দেশ তো একদম মানে হচ্ছে আপনারা যেরকম ভাবে চাচ্ছেন যে আপনারা যা বলবেন ওইটাই শুনতে হবে, আসলে এই কথা তো আসলে ওইটা না, এরকম তো না, ঠিক আছে? সব জিনিস এখানে অনেক জিনিস বিবেচনা করা হয়, ঠিক আছে? তো আসলে এটার কোনো মানে হয় না, ঠিক আছে? আপনারা আসলে যেগুলো করতেছেন এটা আসলে হয় না। তো আপনারা হচ্ছে আমাদেরকে সহযোগিতা করুন, ঠিক আছে? আমরা তো আপনাদেরকে বাধা দেইনি, আপনারা আন্দোলন করবেন, আপনাদেরকে তো বাধা দেইনি। তো যাই হোক, আপনারা হচ্ছে সম্পূর্ণ ভিডিওটা তো দেখলেন যে কি পরিস্থিতি, ঠিক আছে? তারা কি পরিস্থিতি তৈরি করেছিল, ঠিক আছে? যাই হোক, তাদেরকে অবশেষে মানে হচ্ছে মেডিকেলের ভিতরে ঢোকাই দিয়ে গেট লাগাই দেওয়া হয়েছে। এখন চেষ্টা করছি, ওদের দাবি ছিল, যে কথাগুলো দাবিটা আমরা শুনেছি, বাট ওরা রাস্তা আটকানোতে আমরা বাধ্য হয়েছি ওদেরকে রাস্তা থেকে সরিয়ে কলেজের ভিতরে যাওয়ার জন্য, ঠিক আছে? ওদের দাবির প্রতি আমার সম্মান আছে, বাট এখন যেহেতু এটা চলমান প্রক্রিয়া আমি কোনো কমেন্ট করবো না। কোনো হতাহত হয়েছে কিনা? কোনো হতাহত হয়নি, কিছুই হয়নি। আমরা জাস্ট ওদেরকে কিছুটা বল প্রয়োগ করে ভিতরে ঢুকতে বলেছি, ওরা ঢুকে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমি আর কোনো কমেন্ট করবো না। থ্যাংক ইউ।